স্বাধীন হওয়ার পর থেকে নড়াইলে আমি যখন বড় হয়েছি, আমার বয়স এখন 41। তো আমি বোঝা শুরু করেছি হয়তো মানে 12-13 বছর বয়স থেকে সবকিছু কম বেশি বুঝি। তো 12-13 বছর বয়স থেকে যখন বুঝছি, যখন আমার 14 কি 15, তখন নড়াইল, শাহবাগ, হবখালী, মাইজপাড়া, এই পাশে নলদি, এইসব ইউনিয়নের মাঠ দিয়ে কিন্তু খেলাধুলা করে আমি একটা জায়গায় গেছি। এমন না যে এমনি ঘরে বসে থেকেই ক্রিকেটার হয়ে গেছি। ওনাদের সাথে সম্পর্ক, আমি যখন 20 বছর ক্রিকেট খেলেছি, আমি যখন অপারেশন করে ঘরে শুয়ে থেকেছি, মনে আমার জন্য দোয়া করেছেন, এবং অনেক মানুষ আছে। এবং ওনাদের দোয়া খালি বাপ মার দোয়া থাকলে যে হয় তা তো না, সারা বাংলাদেশের মানুষের দোয়া ছিল, আমার এই এলাকার মানুষের দোয়া আমার সাথে ছিল, যে কারণে আমি বারবার আবার মাঠে ফিরে আসতে পেরেছি। আজকে জুম্মার দিন, আমার কিন্তু 10 বছরের একটা বাচ্চা আছে। অন্য দিনে কিন্তু আমি বাচ্চাকে নিয়ে নামাজ পড়তে চলে যাবো, গোসল করে রেখে, আজকেও যাব। কিন্তু আজকে সবকিছু রেখে আমার আল্লাহর রহমতে ক্রিকেট খেলে তো কোনো সমস্যা হয়নি, অভাব তো নাই। আমার তো 3-4টে গাড়ি আছে, অল্প সময় দেখছেন, 4টে গাড়ি আছে আমার, 3টা বাড়ি আছে আমার ঢাকায়। আমার বাপরে আমি বাড়ি করে দিচ্ছি। আমার মামা বাড়ি থাকে আলহামদুলিল্লাহ 3তলা বাড়ি। তো আমার তো অভাব নেই, আমি তো পার্ক করে 5 মিনিটে আরামসে খেতে পারি। তাহলে কেন আমি এই ভেজালের ভিতরে আসবো? এই ভেজালের ভিতরে আসবো এই কারণে যে নিজে শুধু ভালো থেকে তো লাভ নেই। এটা আমার জন্মস্থান, এটা আমার জন্মস্থান। এই মানুষ যে টেনে তোলা আমার দায়িত্ব। আরামের জায়গা থেকে কষ্টের জায়গায় কেন আসছি? এই জন্য আসছি যে আমি একা ভালো থাকলে লাভ নেই। আমরা তো খুব আরামে থাকতে পারি, বিদেশ ঘুরে বেড়াইতে পারি, মন চাইলে উমরা করে আসতে পারি, মন চাইলে আমেরিকায় যেয়ে একটু ঘুরে আসতে পারি, মন চাইলে আমি বাসায় এসে সুন্দর ঘের করে বড়শি ফেলায় আরামসে মাছ কখন ঢুকায় দেখতে পারি। আর আমি এই 5 বছরে কি করলাম? আমি যে এই জায়গার এই গলি গলি দিয়ে হেঁটে বেড়ালাম, তাহলে কি জানতে গেলাম? মানুষ সে বাসায় বাসায় যাওয়ার চেষ্টা করছে, সব গ্রামে হয়তো বা পৌঁছতে পারিনি, কেউ ঠিক, কিন্তু আমি তো চেষ্টা ত্রুটি রাখিনি। আমি বাড়ি বাড়ি গেছি, কাগজি পড়াতে শুরু করে ওই পাশে সিংহ বাজার পর্যন্ত। আজকে এই জায়গায় এমন কোন মসজিদ নাই যে আমি টাকা অনুদান না পেয়েছে। আজকে এমন কোন মন্দির এখানে নাই যেখানে অনুদান না পেয়েছে। এখনো কিছু কাজ, এখনো অনেক কাজ বাদ আছে।